আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে খুব ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। I hope আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। এই যে এখন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ম্যাজিক বল। গত ভিডিওতে দেখতে পেয়েছেন হকার থেকে আমি এগুলো কিনে নিয়েছিলাম। তো কয়েক প্যাকেট কিনে নিয়েছি, এগুলো রাতের বেলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দেখেন এই অবস্থা, কত সুন্দর হয়েছে তাই না? সবগুলো অনেক বড়, বড় হয়ে গিয়েছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এগুলো দিয়ে না ছোটবেলায় অনেক বেশি খেলেছি। আর ১ম এ যে ফুলগুলো দেখেছেন ওইগুলো দিয়েও অনেক খেলতাম। তো এখন দেখলে সেই স্মৃতিগুলো মনে পড়ে। আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা এদিকে আম্মা নাস্তা বানিয়ে নিচ্ছিল। আজকে নাস্তা বানাবে হচ্ছে পাক্কন পিঠা। পাক্কন পিঠা বানানোর জন্য এখানে কাইটা ভালো করে তৈরি করে নিচ্ছিল। তো আমাদের এদিকে পাক্কন পিঠা বানানোর জন্য কাইটা যেভাবে করে, কাইয়ের সাথে হচ্ছে চালের গুঁড়ি যে কাইটা ওইটা পানি ফুটিয়ে কাইটা করে নিয়ে ওইখানে আবার সিদ্ধ করা আলু কয়েকটা মিক্স করে আ যে কাইয়ের সাথে মেশানো হয়। তারপর হচ্ছে ১-২ টা ডিম দেওয়া হয়। তো এগুলো ভালো করে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে, ডলে তারপর মেশানো হয় যাতে কোনোভাবে আ গুটি না থাকে। আলু তো অনেক সময় চাকা, চাকা থাকে, আবার অনেক সময় দেখা যায় চালের গুঁড়িটাও চাকা, চাকা থাকে। তো ওইগুলো যাতে কোনোভাবে না থাকে তার জন্য ভালো করে হাত দিয়ে এই যে ডলে, ডলে আ মতে নিচ্ছে আরকি। ভালো করে মতে তারপরে কাইটা বানিয়ে নিচ্ছে। তো কাইটা দেখাতে, দেখাতে এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। ১ম এ হয়তো একটু বলেছি, আপনারা হয়তো আমার ভিডিওগুলা দেখেন, হয়তো ভুলে যান যে লাইক দেওয়ার জন্য। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা একদমই ১ম বার দেখে থাকেন, আপনাকে বলছি আমার ভিডিওটা যদি দেখে আপনার কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অল বাটনটা অবশ্যই অন করে দিবেন যেন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলা দেখে আপনার কাছে কেমন লাগে ছোট করে একটা কমেন্টস করে জানাবেন। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে চাইলে কিন্তু তাদের মাঝে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। তো এখন পিঠাগুলো বানিয়ে নিয়েছে। এখন হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছে আরকি। তো এই পিঠাটা না খুব বেশি মজা লাগে। একদমই ভিতরটা সফট থাকে আর উপরটা হচ্ছে ক্রিসপি থাকে। তো অনেক বেশি মজা লাগে। তো এইখানে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছে। আর পিঠাগুলোর ডিজাইনটা করা হয় হচ্ছে চিরুনি দিয়ে। মাথার চুল যে আঁচড়ায় ওই চিরুনি দিয়ে ওইটা কিনে একটা নতুন রেখে দেয়। ওইটা কিন্তু চুলে কোনোভাবেই ব্যবহার করে না। তো ওইটা রেখে দিয়ে ওইটা দিয়ে শুধু পিঠা বানায়। খুব সহজে অল্প সময়ের ভিতরে অনেকগুলা পিঠা বানিয়ে নেওয়া যায়। আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন আমরা নাস্তা করে চলে এসেছি আমার আম্মুকে নিয়ে গোল্ড কেনার জন্য। তো আজকে আমার বেবিকে আমার আম্মা, আমার আব্বা ২ জন মিলে গিফট দিবে আরকি। নাতিনকে গিফট করবে। তার জন্য এদিকে গোল্ড কেনার জন্য চলে এসেছি। তো ১ম এই রিং দেখতেছিলাম এদিকে, কিন্তু রিং তো কিনবো না। আ আমার মেয়েকে আমার আম্মু আব্বু কানের দুল দিবে। তো ওইগুলো দেখবো। তো ১ম এদিকে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আ ফিঙ্গার রিং গুলো কিন্তু খুব বেশি সুন্দর ছিল। এগুলো হচ্ছে নোজপিন। তো নোজপিন গুলোও কিন্তু সুন্দর ছিল। তো আমি একটু ঘুরে, ঘুরে এগুলো দেখতেছিলাম। আর ওদিকে আম্মা হচ্ছে কানের দুল দেখতেছিল। যে উপরে দেখাচ্ছিল কানের দুল। ১ম এ ভাবছিল যে চেইন দিবে। তো আমি বললাম যে চেইন লাগবে না, কানের দুল দাও। একটু ভালো মানের কানের দুলটা দিলে পরে কাজে লাগবে। তো এখন এদিকে ঘুরে, ঘুরে কানের দুল দেখতেছিলাম। তো ১ম এই ভাবছি ওদের জন্য রিং টাইপের যে গোল্ড রিং টাইপের যে কানের দুলগুলো রয়েছে ওইগুলো নিবো। তো পরে তো দেখলাম যে রিং টাইপের এই দুলগুলো আমার বোন কিনে রেখেছে। তো আপু দিবে। পরে আম্মা অন্য টাইপের আ কানের দুলগুলো দেখতেছিল। তো কানের দুল দেখতে, দেখতে এদিকে আবার চলে এসেছি কসমেটিকের দোকানে কিছু কসমেটিক কেনার জন্য বা মাথায় পরার জন্য ব্যান্ড গুলা সবগুলোই নষ্ট হয়ে গেছে। তো কয়েকটা নতুন ব্যান্ড নিয়ে নিবো। তারপর আবার কসমেটিকের দোকান থেকে ঘুরে চলে এসেছি গোল্ডের দোকানে।
তো এখানে অনেকগুলা গোল্ডের দোকান একসাথে। আমাদের এদিকে গোল্ডের আলাদা একটা মার্কেট রয়েছে। এখানে শুধু গোল্ডের দোকানই রয়েছে দুপাশে। সবগুলো দোকানে ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে কোনটাতে ভালো কালেকশন রয়েছে, একটু ডিজাইনটা ইউনিক হয় ওই টাইপের একটা দুল খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো পরে একটা দোকানে পেয়ে গিয়েছি, ওইখানে অনেক, অনেক কালেকশন ছিল। তো ওইগুলো একটু আম যাচাই বাছাই করে কিনতেছিলাম আরকি। ভুল তো চাইলেই হুট করে কেনা যায় না। একটা দামি জিনিস একটু যাচাই বাছাই করে তো কেনা লাগে। তো এখান থেকে একটা দুল কিনে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের